নমস্কার সবাইকে, আমি তনুশ্রী। আবারও এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। একমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের উৎসাহে আমি বারবার আমার এই ছোট্ট রান্নাঘরে ছুটে আসি তোমাদের সামনে বিভিন্ন ধরনের রেসিপি তুলে ধরতে। ঠিক তেমনই আজও আমি এসেছি ঠাকুর বাড়ির একটা রেসিপি নিয়ে, যেটা কিনা দই চিংড়ি বলে খ্যাত। তাহলে দেখো দই চিংড়ি বানাতে আমার কি কি লাগছে। খুব সামান্য কটা উপকরণ দিয়ে না দই চিংড়ি তৈরি করা যায়। মাত্র 7খানা উপাদান দিয়েই এই দই চিংড়ি তৈরি করা যায়। তাহলে দেখো আমি বলছি উপকরণগুলো কি কি। দেখো আমি নিয়েছি 10 থেকে 12টা মাঝারি সাইজের চিংড়ি মাছ, আর নিয়েছি 500 গ্রাম টক দই। এবার নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো নুন, নিয়েছি 2 চামচ চিনি, নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো তেজপাতা, আর নিয়েছি ঘি বা সাদা তেল, তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। রান্নাটা কিন্তু আমি পুরো ঘি দিয়েই করব। এবার তাহলে দেখো আমি কিভাবে কি করছি। প্রথমে আমি একটা বোলের মধ্যে 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি তার মধ্যে দিলাম 1 চামচ নুন, নুনটা সামান্য পরিমাণে দিলেই হবে। আর দিয়েছিলাম 3 চামচ চিনি। নুন আর চিনির না ঠিক সমতা বজায় রাখতে হবে, না হলে কিন্তু রান্নার স্বাদ একেবারেই আসবে না। সব উপকরণ দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানোর সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন খুব ভালো মিহি হয়। মিহি হলে পরে এই দইয়ের যে আমরা গ্রেভি বানাবো সেটা খেতে কিন্তু খুবই ভালো হবে। তাহলে দেখো মিশ্রণটা কতটা মিহি হয়েছে। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে এই কটা সামান্য উপকরণে দই চিংড়ি কেমনই বা হবে। যাই হোক, এবার রান্নাটা আমি শুরু করছি। কড়া গরম হয়েছে, তাতে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য দিচ্ছি সামান্য গরম মশলা। এবার আমি তাতে দুটো তেজপাতা দেব। তেজপাতা দিয়ে দেখো, তেজপাতা দিয়ে আমি গরম মশলাটাকে সামান্য নাড়াচাড়া করব যতক্ষণ না তেজপাতায় রং ধরছে। একটা সোনালী আভা আসলে ওই যে দই ফেটিয়ে রেখেছি সেটা আমি এবার ঢেলে দিয়েছি। ঢালার পর এটাকে কিন্তু লো ফ্লেমে করতে হবে, সমানে নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে। নাড়ছি, সমানে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এবার এটাকে আমি কিন্তু ঢেকে রাখবো। মিনিট 5 কি 7 জন্য আমি এটাকে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে যখন দেখলাম যে উপরে ঘিটা ভেসে উঠেছে, তখন আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মিনিট 5 আবার ঢেকে রাখবো। দেখো আমি কিন্তু ঢেকে রেখেছি, মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। এবার তার মধ্যে চিংড়ি মাছগুলো সেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটা একটা করে আমি ঝোলে এবার দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো যে আমি ঝোলে দিয়েছি, দেখো চিংড়ি মাছগুলোকে না 5 থেকে 7 মিনিট মতো আবারও ঝোলে সেদ্ধ করতে হবে। যখন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ঘিটা উপরে ভেসে উঠবে, তখন কিন্তু বুঝতে পারবে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার গ্রেভিটাও কিন্তু শুকনো হয়ে আসছে, রান্নাটাও প্রায় আমার কমপ্লিটের মুখে। এবার দেখো ঠাকুর বাড়ির এই রান্নাটা তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কেমন বা খেতে হবে। এটা আমি তোমাদের হরপ করে বলতে পারি, প্রচন্ড সুস্বাদু হয় খেতে। আর হালকা রান্না, সহজ পাচ্ছ। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যখন তোমরা পরিবেশন করবে, এটা যদি তোমরা সাদা ভাত অথবা পোলাওর সাথে যদি পরিবেশন করো, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তাহলে দেখো চিংড়ি মাছ কিন্তু আমার একদম রেডি। আর এই দই চিংড়ি তোমরা কিন্তু বানিয়ে তোমার বন্ধু বান্ধবদের খাওয়াবে আর বাড়ির লোককেও পরিবেশন করবে। তাহলে এবার আমি পরিবেশন করে দিচ্ছি আমার বানানো ঠাকুর বাড়ির দই চিংড়ি। মা, খেতে তো দারুণ হয়েছে। তুমি মাঝে মধ্যেই আমাকে কিন্তু এই দই চিংড়িটা বানিয়ে দেবে। ঠাকুর বাড়ির সব রান্নাই কিন্তু খুব হালকা রান্না, কিন্তু খেতে এত অপূর্ব ভাবাই যায় না, তাই না? ঠাকুরবাড়ির রান্না বলেই না, এই সামান্য কটা উপাদানেই না এই সহজ সরল ভাবে এই রান্না কিন্তু আমরা সহজেই করতে পারি। ও আরেকটা কথা শোনো, আমার এই রেসিপিটা যদি তোমাদের আজ ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। আবারও দেখা হবে ঠাকুরবাড়ির নতুন একটা রেসিপি নিয়ে।